ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষকদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রথমে আসি কিভাবে আমরা রেজাল্টটি বের করব আর কি, যে কীভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে সবাই, সেই রেজাল্টটি বের করার জন্য প্রথমে আপনাদের ফোনের গুগল ক্রোমে যাবেন এবং যাওয়ার পরে সেখান থেকে www.ngi.gov.telidoc.gov.bd এটি ক্লিক করবেন। করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা দুইটা জিনিস দেখতে পাবেন, লাল কালার করা আছে, রেড কালার। একটি আছে ই রেজাল্ট এবং অন্যটি আছে রিকমেন্ডেশন লেটার। তো প্রথমে আপনাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে ই রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট দেখার জন্য। তো ই রেজাল্টে ক্লিক করবেন। এরপরে যে কাজটি করতে হবে, যদি আপনারা ই রেজাল্ট ক্লিক করেন তাহলে এখান থেকে রেজাল্ট দুইটি উপায় দেখতে পাবেন। একটি হচ্ছে প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট দেখা যাবে এবং অন্যটি প্রার্থী ইন্ডিভিজুয়ালভাবে রেজাল্ট দেখতে পাবে, অথবা আরও একটা প্রসেস আছে সেটি হচ্ছে পাবলিকলি দেখা যাবে, অর্থাৎ একসাথে অনেকের রেজাল্ট দেখা যাবে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, যেহেতু অ্যাপ্লিক্যান্ট প্রত্যেক প্রার্থী তো জানে না যে কোন প্রতিষ্ঠানে সে মানে তার জবটি হয়েছে, এজন্য তাকে প্রথমে যে কাজটি করতে হবে যে অ্যাপ্লিক্যান্ট ভিউ এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ 3 নম্বরটা ক্লিক করব আমরা। 3 নম্বর অপশানটি ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে ব্যাজ লিখতে হবে, ব্যাজ নম্বর কত। তো সেটা ব্যাজ নম্বরটা লেখার জন্য একটা আমাদের জায়গা আসবে। প্রথমে আসছে হচ্ছে আপনারা যে ব্যাজে পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ 15তম নিবন্ধন, 16তম, 17তম বা 18তম। তো যেহেতু এটা 18তম, তো এখানে ব্যাজের এখানে 18 লিখবেন এবং তার নিচে আছে রোল নম্বর। প্রত্যেকে নিজ নিজ রোল নম্বরটি এখানে কি করতে হবে, লিখতে হবে। তো আমি এখানে ট্রাই করার জন্য যে কোনো একটি রোল এখানে লিখছিলাম আর কি। তো এভাবে আপনারা প্রত্যেকে আপনাদের, এরপরে ফাইন্ড লেখা আছে, নিচে আছে ফাইন্ড, এখানে ক্লিক করলে রেজাল্টটি পেয়ে যাবেন। তো এরকমভাবে রেজাল্ট দেখা যাবে। এরপর যদি আপনাদের রিকমেন্ডেশন লেটার লাগে তো অবশ্যই তার জন্য একইভাবে যে রেড কালার করা ছিল দুইটি, একটি ছিল রিকমেন্ডেশন লেটার, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে, যেহেতু এখন সার্ভার বিজি এজন্য ঠিকমতো দেখা যাচ্ছে না, তো আমি বলছি এখান থেকে আপনাদের প্রার্থীদের অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। আর রিকমেন্ডেশন লেটার ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানে যোগদান করা সম্ভব না। তো প্রথমেই আপনারা যেদিন প্রতিষ্ঠানে যাবেন অবশ্যই রিকমেন্ডেশন লেটারটি নিয়ে প্রতিষ্ঠানে যাবেন এবং যাওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, যে যে কাজ করতে হবে, আপনার যোগদানপত্র পাওয়ার জন্য প্রথমেই প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন করতে হবে। তারপর উনি আপনাদেরকে যোগদানপত্র বা নিয়োগপত্র